তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। পাইছেননি? হ্যাঁ পাইছি। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন, এই যে শাইইন এখানে কোন নিয়ম হবে? তানবিনের ইকফার হরফ ওইটা। কিভাবে বুঝলেন? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, সবাই মাইক্রোফোন অফ করবেন, সকলে মাইক্রোফোন অফ করবেন। আজকে আমরা শিখব নুন সাকিন এর হুকুম। কারণ আমরা যখন কোরআন কারীম পড়তে শুরু করি, প্রতিটা আয়াতে আয়াতে নুন সাকিনের ব্যবহার আমরা পাই। যেহেতু আমরা নুন সাকিন পড়ি নাই, সে কারণে সঠিক জবাব আমরা অনেকেই দিতে পারি না। ইনশাআল্লাহ আজকে নুন সাকিনের 4টা হুকুম আমরা কমপ্লিট করার চেষ্টা করব, একেবারেই সহজে বোঝার চেষ্টা করব ইনশাআল্লাহ। সেজন্যে আপনাদের সকলের মনোযোগ এখানে থাকতে হবে, কারণ তাজবিদের জগতে নুন সাকিনটাকে অনেকে কঠিন মনে করে। মূলত নুন সাকিন কঠিন না বোঝার কারণে এই নুন সাকিনটা তার কাছে অনেক কঠিন মনে হয়। তা আশা করি ইনশাআল্লাহ আজকে আমরা নুন সাকিনটা পরিপূর্ণভাবে কমপ্লিট করতে সক্ষম হব। আর আপনাদের সামনে রাখতে হবে 10 সূত্রে কোরআন শিক্ষা বইটি। এই বইয়ের পৃষ্ঠা নম্বর 12 পৃষ্ঠায় 9 নং একটা সূত্র পাবেন। এই সূত্রটা সকলে বের করেন। এখানে দেখেন লেখা আছে নুন সাকিন অথবা 2 জবর 2 জের 2 পেশ। তাহলে এখানে কিন্তু 2টা পার্ট, একটা হলো নুন সাকিন, আরেকটা হলো তানভিন। কারণ এই 2 জবর 2 জের 2 পেশকে ইতিপূর্বে আমরা শিখেছি তানভিন বলা হয়। আর এই তানভিনের উচ্চারণটা নুন সাকিনের মতো হয়, সেটাও ইতিপূর্বে আমরা শিখেছি। মনে রাখবেন, গোটা কোরআন কারিমে যত জায়গায় এই নুন সাকিন অথবা এই তানভিন আসবে, তত জায়গায় 4টা নিয়মের যে কোনো একটা নিয়ম থাকবেই। তাহলে আমরা জানলাম যে নুন সাকিন অথবা তানভিন এর নিয়ম হলো 4টা, অথবা হুকুম বলতে পারেন অথবা নিয়ম বলতে পারেন। এর নিয়ম বা হুকুম হলো 4টা। সবাই বলেন তো কয়টা? নুন সাকিন ও তানবিনের হুকুম কয়টা? 4টা। হ্যাঁ, এই 4টা নিয়মের মধ্যে পহেলা নাম্বার যে নিয়ম, ওই নিয়মের নাম হলো ইজহারুন। বলেন সবাই, কি বলছি? ইজহারুন। হ্যাঁ হ্যাঁ, ইজহারুন শব্দের অর্থ হইল স্পষ্ট। বলেন, কি বলছি? ইজহার শব্দের অর্থ কি? স্পষ্ট। দ্বিতীয় নাম্বার যে নিয়মটা, এই নিয়মটার নাম হইল ইদগামুন। বলেন, কি বলছি? হ্যাঁ, ইদগামুন। হ্যাঁ, ইদগামুন শব্দের অর্থ হইল মিলিয়ে পড়া। বলেন সবাই, ইদগামুন শব্দের অর্থ কি? নম্বর 3 হইল ইকলাবুন। বলেন, কি বলছি? হ্যাঁ, ইকলাবুন শব্দের অর্থ হইল পরিবর্তন। বলেন, কি বলছি? পরিবর্তন। শব্দের অর্থ পরিবর্তন। আর সর্বশেষ 4 নম্বর যেটা, ওইটা হলো ইখফাউন। বলেন, কি বলছি? ইখফাউন এর অর্থ হলো গোপন করা, অস্পষ্ট করা, হ্যাঁ, লুকিয়ে রাখা। ইজহারুন, ইদগামুন,
ইকলাবুন, ইখফাউন, ইজহারুন, ইদগামুন, ইকলাবুন, ইখফাউন। আপনারা একটু পড়েন তো, একটু পড়েন, মুখস্থ করেন। এখন আসেন একেবারে সর্বপ্রথম, এইটার নাম হলো ইজহারুন। এর অর্থ হলো স্পষ্ট। তা আমরা ইজহারুন এরকমভাবে বলতে গেলে কষ্ট বেশি হবে, এরকম না বলে আমরা ডাইরেক্ট বলবো ইজহার। এখন প্রশ্ন হলো স্পষ্ট কি, মানে স্পষ্ট কাকে করব, কিভাবে করব, বা নিয়মটা কি। তো এই কথাটা বলার আগে আমাদের এই ইজহারের কিছু বর্ণ আছে, যেটাকে আরবিতে বলা হয় হারফ। এই বর্ণগুলো একটু আমরা ঝটপট মুখস্থ করে নেব। তো বর্ণগুলোর একটা ছন্দ আছে, যদি ছন্দ দিয়ে পারেন ভালো, না পারলেও সমস্যা নাই, মুখস্থ রাখাটাই হলো মানে মূল পয়েন্ট বা মূল বিষয়। তা আমি বলি, দেখেন, হামজা, হাও, হাও, খাও, আইন, গাইন, হামজা, হাও, হাও, খাও, আইন, গাইন। কয়টা বললাম? তারপরে ফারাতুন নাহার বলেন তো। হামজা, হাও, খাও, খাও, আইন, গাইন। হ্যাঁ, নাসিমা আক্তার বলেন তো। হাও, খাও, খাও, আইন, গাইন। এখন এই যে ইজহারের হরফ 6টা আমরা মুখস্থ করলাম, এর অর্থ হলো স্পষ্ট। এখন স্পষ্টটা কাকে করব, আমরা একটা উদাহরণ দিলেই দেখবেন যে একেবারে পরিষ্কার হয়ে যাবে, ইনশাআল্লাহ একেবারেই পরিষ্কার হয়ে যাবে। তা আমরা একটা উদাহরণ লিখতে পারি, যেমন ধরেন আমরা লিখলাম মিম নুন জবর মান, তারপরে হাফ পেশ হু, ওয়া জবর ওয়া, হ্যাঁ, মান হুয়া। আমরা লিখলাম মান হুয়া। এই নুন সাকিন অথবা তানবিনের পরে ইজহারের 6টি হরফের কোনো একটি হরফ আসিয়া যায়, তখন ওই নুন সাকিন অথবা তানবিনটাকে সুস্পষ্টভাবে, স্পষ্টভাবে, পরিষ্কারভাবে, নিখুঁতভাবে উচ্চারণ করতে হয়। যেমন মান হুয়া, এখানে লক্ষ্য করেন, মিম নুন জবর মান, মিম নুন জবর মান। এই যে আমি মান বললাম, এখানে কোনো রকমের গুণনা হয় নাই, একেবারেই সুস্পষ্ট হয়েছে, পরিষ্কার হয়েছে। এখন প্রশ্ন আসতে পারে, হুজুর এই মান এটা যে অস্পষ্ট করেও পড়া যায়, সেটা কিভাবে? তাইলে অস্পষ্ট কাকে বলে, মানে ভুলটা কি? ভুলটা হইল যদি আমরা এই মানের জায়গায় মাং পড়ি, মাং, তাহলে এটা হয়ে গেল অস্পষ্ট। তাহলে মাং বলাটা ভুল হবে, তাহলে সঠিক হইল মান বলা। এখন প্রশ্ন হইল, হুজুর আমরা মান কেন বলবো, মাং কেন বলবো না? মান এজন্য বলবো কারণ নুন সাকিনের পরে হা আসছে, আর এই হাটা হলো ইজহারের 6টা হরফের একটা হরফ। বুঝেন নাই এমন কেউ আছেন কি না যে হুজুর আপনি যে ইজহারটা বুঝাইলেন আমি তো হুজুর এটা বুঝি নাই? যদি এইরকম কেউ থাকেন মাইক্রোফোনটা অন করে আমাকে বলেন, আমি আপনাকে বুঝাই দিই। শামিমা বুঝেন নাই? জি, আমাকে একটু ভালো করে বুঝাই দিন, আমি তো আজ 2 দিন মাত্র ক্লাস করছি। আচ্ছা একটু ভালো করে আচ্ছা আচ্ছা, কোনো টেনশন নেই, জি ভালো করছেন। না বুঝলে অবশ্যই বলবেন। শোনেন, কোরআন কারিম খুললে বিভিন্ন জায়গায় নুন সাকিন আছে না নাই? জি আছে। আছে না? নুন সাকিন আছে। আচ্ছা আপনাকে আমি বলি, আপনি একটা কাজ করেন, কোরআন কারিমটা সামনে আছে? জি। হ্যাঁ, সবাইকে বলবো, সবাই কোরআন কারিমের একেবারে লাস্টে চলে যান। লাস্টে একটা সূরা আছে, এই সূরার নাম হলো সূরাতুল কুরাইশ। সূরা কুরাইশটা সবাই বাহির করেন, সবাই। ওয়া আমানাহুম মিন খাউফ। আচ্ছা দেখেন তো, এই যে ওয়া আমানাহুম মিন, মিম নুন জের মিন আছে না নাই? জি, মিম নুন জের মিন আছে। মিন, তারপরে হইল খ ওয়াও জবর খ ফা দুই জের ফিন, মিন খাউফিন। এখানে কিন্তু একটা নুন সাকিন পায়া গেল। তো এইরকম নুন সাকিন গোটা কোরআন কারিমে হাজার হাজার লক্ষ লক্ষ নুন সাকিন আছে, ঠিক না? তো এইরকম নুন সাকিন, অথবা আবার বিভিন্ন জায়গায় তানবিন পাবেন। তানবিন মানে 2 জবর,
দুই জবর, দুই জের, দুই পেশ, এরকম অভাব নেই। অথবা এই নুন সাকিন কোরআন কারিমের যত জায়গায় দেখবেন তত জায়গায় মোট 4টা নিয়ম আছে। 4টা নিয়মের পহেলা নিয়মের নাম হলো ইজহার। ইজহার মানে স্পষ্ট। এই দেখেন, এই উদাহরণটা খেয়াল করেন, এখানে মিম নুন জের মিন, মানে একটা নুন সাকিন পাইলাম। নুন সাকিনের পরের যে হরফটা, এই হরফটার নাম কি বলেন তো? শুধু হরফের নামটা বলেন। হরফের নামটা কি? খ। এই যে হরফটার নাম খ আমরা বললাম, এই খটা ইজহারের যে 6টা হরফ একটু আগে বললাম, ওই 6টা হরফের মধ্যে দেখেন তো আছে কিনা, একটু দেখেন বইয়ের মধ্যে, দেখেন বইয়ের মধ্যে দেখেন না। এই দেখেন ইজহার বরাবর নিচে হামজা হাও হাও খ, এই দেখেন খ আসেনি? হ্যাঁ, তাহলে আমরা একটু আগে বললাম যে যদি এই 6টা হরফের কোনো একটা হরফ আসে, তখন ওই নুন সাকিন অথবা তানবিনটাকে স্পষ্ট করে পরিষ্কার করে পড়তে হবে। এখন আসেন কোরআন কারিমের যে উদাহরণটা, এটাতে লক্ষ্য করেন, মিম নুন জের মিন, এরপরে খ হইল ইজহারের হরফ, এই জন্য মিনটাকে আমরা স্পষ্ট করব। স্পষ্ট কেমনে করে? মিম নুন জের মিন, এইটাই হলো স্পষ্ট। আর ভুল কোনটা? ভুল হইল যদি আমি বলি মিম নুন জের মিন, এই যে নাকের মধ্যে গুনগুন করে বাজাইলাম মিন খৌফ, যদি এরকম বলি তাহলে এটা ভুল হবে। এটা ভুল হবে, এরকম বলা যাবে না। কেন? কারণ ইজহারের হরফ আসছে, এই জন্য আমাদেরকে স্পষ্ট করে বলতে হবে মিন খৌফ, মিন খৌফ। আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল ওয়া আরসালা আলাইহিম তায়রান আবাবিল। ফারাতুন নাহার আসেননি? ওয়া আরসালা আলাইহিম তায়রান, রয়ের উপরে 2 জবর আছে না নাই? আছে। এখন আপনি বলেন এখানে কোন নিয়ম? 4টা নিয়মের মধ্যে কোন নিয়ম এটা? এটা কি ইজহার না ইদগাম না ইকফা না ইকলাব, কোনটা? ইজহারের হরফ হামজা হাও, হাও খাও আইন গাইন, হামজা হাও, হাও খাও আইন গাইন। এই হামজা আসার কারণে এখানে স্পষ্ট হয়ে যাবে তয় রন হবে, রন রন, তয় রং। এরকম নাকে বাজানো যাবে না, তাইলে ভুল হয়ে যাবে। সঠিক হইল তয় রন। এবার বুঝছেন? ইকফা শব্দের অর্থ হইল অস্পষ্ট। ইকফার হরফ হইল 15টা। তাও সাও, জিম দালো জালো ঝা, সিনো সিনো, সদ দদ, তজ ফা কফ কাফ। আমি যেই ছন্দ দিয়া বলছি, এই ছন্দ দিয়া মুখস্থ করতে সহজ হবে। এখন আসেন সংজ্ঞাটা শোনেন, আমি একবার ভালো করে বলি, এরপরে আমারটা শুনা শুনা আমি কয়েকজন থেকে আবার এটা নেব ইনশাল্লাহ। নুন সাকিন অথবা তানবিনের পরে ইকফার 15টি হরফের কোনো একটি হরফ যদি আসে, তখন ওই নুন সাকিন অথবা তানভিনের উচ্চারণটাকে অস্পষ্ট কইরা গুন্নার সহিত পড়িতে হইবে। চলেন আমরা একটা উদাহরণ দেই, উদাহরণটা দিলেই একদম মানে পরিষ্কার হয়ে যাবে ইনশাল্লাহ। যেমন মিম নুনজের মিন কবেলু, কবেলু। আচ্ছা, আপনারা উদাহরণটা পাইছেন কিনা দেখেন, বইতে আছে, বইতেও উদাহরণটা দেয়া আছে। দেখেন মিম নুনজের মিন, তারপরে কবেলু। এখন প্রশ্ন হইল, এই যে নুন সাকিনটা আসলো, এই নুন সাকিনের উচ্চারণটা কীরকম হবে, এটা হলো প্রশ্ন। তো দেখুন নুন সাকিনের পরে কফ আসছে। তো আমি যদি আপনাদেরকে প্রশ্ন করি, বলেন তো যে নুন সাকিনের পরে কফটা কার হরফ, তখন কিন্তু আপনারা এক বাক্যে বলতে পারবেন, হুজুর এইটা তো ইকফার হরফ। দেখেন ইকফার হরফের মধ্যে কিন্তু কফ আসছে, তাও সাও জিম দালো দালো ঝা, সিনো সিনো, সদ দদ, তজ ফা কফ কাফ। এই যে কফ, কফ ফায়ের পরে দেখেন কফ, এই কফ কিন্তু নুন সাকিনের পরে, এই যে উদাহরণ যেটা দিলাম, এই উদাহরণের মধ্যে কিন্তু এটা আছে, নুন সাকিনের পরে কফ আসছে। সুতরাং আমরা এখানে অস্পষ্ট কইরা গুন্না সহ পড়ব, মানে অস্পষ্ট করলেই সেটা গুন্না হয়ে যায়। ইকফা মানে গোপন করা,
মানে স্পষ্টটাকে গোপন করা। হ্যাঁ, তাহলে এটা কি অস্পষ্ট হবে, গুন্না সহকারে উচ্চারণটা হবে। তো উচ্চারণটা আমি করি, দেখেন, মিম নুন জের মিং ক্বাবলু, মিং ক্বাবলু, মিং ক্বাবলু। ওই যে একটু আগে শিখছিলাম মান হুয়া, সেখানে আমরা মান বলছি, স্পষ্ট করছি। কেন? ওই যে হা আসছে ইজারের হরফ, কিন্তু এখন কিন্তু আমরা আর স্পষ্ট করতে পারবো না। কারণ হলো এখানে ইজারের হরফ আসে নাই, বরং ইকফার হরফ আসছে। যেহেতু এখানে ইকফার হরফ কফ আইসা গেছে, এই জন্য আমরা অস্পষ্ট কইরা ইনশাল্লাহ বলবো। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কদির। পাইছেননি? হ্যাঁ পাইছি। আচ্ছা, এখন আপনাকে আমি প্রশ্ন করি, একটু মনোযোগ দিয়ে শোনেন, যে তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন। পাইছেন? শাইইন। হ্যাঁ। এই যে শাইইন, এখানে কোন নিয়ম হবে আপনি বলেন তো? কেউ বলবেন না, কেউ বলে দিবেন না, আপনি বলবেন। তানবিনের ইকফার হরফ ওইটা। কিভাবে বুঝলেন এটা যে তানবিনের ইকফার হরফ? কিভাবে বুঝলেন? এই যে তানবিনের পরে এই যে ইকফার হরফ কফ আসছে। ইকফার হরফ কফ। আচ্ছা দেখি তো বইয়ের মধ্যে আছে কিনা, সবাই বইটা খোলেন। উনি যে বলতেছে ওনার কথা তো ভুলও হইতে পারে, ঠিক না? আমরা দলিল সহকারে বুঝে নিতে হবে ওনার থেকে, আসলে দেখি আছে কিনা। এই দেখেন, ইকফা বরাবর নিচে যান, এখানে দেখেন কফ আছে কিনা দেখি। তাও সাও জিমো দালো জালো ঝা সিনু সিনু সদ দদ ত জ ফা কফ ও কাফ, কফ কফ, তাইলে পাওয়া গেল। আচ্ছা, তাইলে আপনি বলতে চাচ্ছেন যে তানবিনের পরে কফ আসার কারণে এখানে ইকফার গুন্না করবেন, তাই তো? জি। তাহলে আপনি ইকফার গুন্নাটা কিভাবে করবেন? উচ্চারণটা করেন না। শাইইন কদির। মাশাআল্লাহ, হয়েছে। তারপর আরেকটু সুন্দর হইতে হবে, এরকম শাইইন কদির বলেন। শাইইন কদির। এই তো হয়েছে। মাশাআল্লাহ মাশাআল্লাহ। যে আপনি মাইক্রোফোনটা অফ করেন। সামিকুন নাহার কই? সামিকুন নাহার আসি হুজুর। আছেন? الذي خلق سبع سماوات طباقا। পাইছেননি? জি হুজুর। আপনি বলেন তো, আল্লাযী খালাকা সাবআ সামাওয়াতিন, এখানে কি হবে? তিনের মধ্যে কি হবে? তিনের মধ্যে গুন্না হবে হুজুর, ইকফা গুন্না। হ্যাঁ, গুন্না হবে। কিভাবে বুঝলেন? এই যে তানবিনের পরে এই যে ইকফার 15 হরফের এক হরফ আসছে। এই তো মাশাআল্লাহ, তোয়া আসছে, তোয়া, তাই না? তোয়াটা কিন্তু ওই যে ইকফার মধ্যে আছে, ইকফার মধ্যে তোয়া আছে। এই দেখেন, ইকফার মধ্যে তোয়া আছে, তোয়া জোয়া আছে কিন্তু। তাইলে আমরা এখানে কি করব? মানে গুন্না করব, তিন বইলা গুন্না করব, ঠিক আছে? আচ্ছা, এখন আসেন আমরা ইকলাবটা বইলা দিই। হ্যাঁ, ইকলাবটা সহজ আছে। হ্যাঁ, ইকলাবের হরফ হলো একটা। জোরে কর না, ইকলাবের হরফ কয়টা? একটা, মাত্র একটা। নাম কি? বা। ইকলাবের হরফ হলো একটা, নাম হইছে বা। মিম সাকিন অথবা তানবিনের পরে ইকলাবের হরফ একটা বা যদি আসে, তখন ওই নুন সাকিন অথবা তানবিনের উচ্চারণটা মিম দ্বারা পরিবর্তন কইরা পড়তে হয়। আচ্ছা, উদাহরণ না দিলে বুঝবেন না, আমি উদাহরণটা দিই। উদাহরণটা দিলে দেখবেন যে একেবারে পরিষ্কার হয়ে যাবে। আচ্ছা, উদাহরণটা আমি লিখি। যেমন মনে করেন একটা এক্সাম্পল দেই, যেমন মিন মিন বাদি, বাদি, মিন বাদি, মিন বাদি। খেয়াল করে শোনেন, এখানে আছে মিন বাদি, কিন্তু সূত্রের যে নিয়ম, ওই নিয়ম অনুযায়ী এখনও আমি উচ্চারণটা করি নাই।
আমি জাস্ট এমনি বলছি মিন বাদি, কিন্তু আমার এই উচ্চারণটা ভুল হয়েছে। আমার উচ্চারণটা কি হয়েছে? ভুল হয়েছে। যে হুজুর তাহলে সঠিক উচ্চারণটা কি? সঠিক উচ্চারণটা দেখেন, আমরা সূত্রের সঙ্গে মিলায়ে দিই। এখানে দেখেন বইয়ের মধ্যে লক্ষ্য করেন, মিম নুনজের মিন, তো এখানে একটা নুন সাকিন পাওয়া গেলাম। তো নুন সাকিনের পরে আইসে কি ওইটা দেখেন না, মিম সাকিনের পরে আসছে বা। আচ্ছা, তো আমরা একটু আগেই বললাম যে নুন সাকিন অথবা তানবিনের পরে যদি ইকলাবের হরফ একটা বা আসে, তখন ওই নুন সাকিন অথবা তানবিনটাকে মিম দ্বারা বদলায়া পড়তে হয়। মিম দ্বারা বদলায়া পড়তে হয়। কারে মিম দ্বারা বদলাইবেন? নুন সাকিনটাকে, অথবা যদি তানবিন আসে তানবিনটারে, এই দুইটাকে মিম দ্বারা চেঞ্জ করে ফেলবেন। তাহলে এই নুন সাকিনটা টোটালি এখান থেকে ডিলেট হয়ে যাবে, বাদ হয়ে যাবে। এখন আসেন ওই যে মিম, মিমের নিচে যে জের আছে, হ্যাঁ, ওই মিম যাইয়া নুন সাকিনের উপরে যে ছোট্ট একটা মিম দেখা যায়, ওই মিমটাকে ধরবে। মিম মিমজের মিম হয়ে যাবে, মিম। এই জন্য এটাকে ইকলাব বলা হয়। ইকলাব শব্দের অর্থ পরিবর্তন। ইকলাব শব্দের অর্থ কি? পরিবর্তন। কি পরিবর্তন? আমরা নুন সাকিন অথবা তানবিনটাকে মিম দ্বারা পরিবর্তন করব। এই তো হয়েছে মিম। দেখছেন গুণ হবে, মিম বাদি, মিম বাদি। আচ্ছা, আমি আরেকটা উদাহরণ দিই তানবিন দিয়ে। তানবিন দিয়ে আরেকটা উদাহরণ দিলে আরও পরিষ্কার হবে। দেখেন আমি এখানে লিখি আলি। আমি কিন্তু আপনাদেরকে লেখা লেখা পড়াইতেছি, এটা খেয়াল করছেন কিনা জানি না, অনেকেই বুঝতে পারেন না এখনও। আমি কিন্তু লিখতেছি এবং আপনাদের এই ক্লাসটা কিন্তু রেকর্ড হইতেছে। হ্যাঁ, অনেকে বুঝতেই পারেন নাই, আপনাদের এই ক্লাসটা রেকর্ড হইতেছে, রেকর্ড। এই রেকর্ডটা কোথায় পাওয়া যাবে? এটা ইউটিউবে পাবেন, ইউটিউবে পাবেন, কাল পরশু পাবেন। আচ্ছা, এরপরে দেখেন, হ্যাঁ, আলিমুন বিমা। তো এখানে আছে আলিমুন বিমা। যদি আমি বলি আলিমুন, আলিমুন যদি বলি তাহলে কিন্তু এটা ভুল হবে। যে হুজুর কেন ভুল হবে? ভুল হবে এজন্য যে সূত্রের আলোকে হয় নাই। কীরকম হয় নাই? যে হুজুর এখানে তো আছে তানবিন, তো আপনি তো আমাদেরকে শিখাইছেন যে নুন সাকিন অথবা তানবিনের পরে, নুন সাকিন অথবা তানবিনের পরে যদি ইকলাবের হরফ বা আসে, ইকলাবের হরফ বা আসে, তখন নুন সাকিন অথবা তানবিনটা মিম দ্বারা চেঞ্জ হয়ে যায়। তা আপনি তো মিম দ্বারা চেঞ্জ করেন নাই, তো এটা তো ভুল হয়েছে। হ্যাঁ, তাহলে সঠিকটা কিভাবে হবে? দেখেন, যেহেতু এখানে তানবিন আসছে, মিমের উপর দেখেন দুই পেশ দেখা যায়, এইটাই হলো তানবিন। তো তানবিনের পরে কে, সেইটা হলো আমাদের দেখার বিষয়। বলেন তো তানবিনের পরে কে আসছে? তানবিনের পরে আসছে বা। দেখেন, এই দেখেন বা আছে। হ্যাঁ, তো বা আসার কারণে, বা আসার কারণে এই যে তানবিনটা, ওই যে উপরে দুইটা পেশ, এই দুইটা পেশের জায়গায় আমরা মিমের উচ্চারণ করব, ছোট্ট একটা মিম বসায় দিব। এখন মানে এই মিমটা ওই মিমটাকে ধরে ফেলবে, মুম হয়ে যাবে, মুন হবে না। মিম দুই পেশ মুন আর হবে না, তখন হয়ে যাবে মুম। আলিমুম বিমা। এখন আসেন ঈদগাম। ঈদগাম শব্দের অর্থ হলো মিলিয়ে পড়া। হ্যাঁ, সবাই বলেন না, ঈদগাম শব্দের অর্থ কি? মিলিয়ে পড়া, অ্যাডজাস্ট করে পড়া, একসাথে করে পড়া ইত্যাদি। তো ঈদগামের হরফ হলো 6টা। ইয়া, র, মিম, ইয়া, আমি একটু খাতা লিখি, ইয়া, র, মিম, লাম, ওয়াও, নুন। 1 মিনিট সময় দিলাম, মুখস্থ করেন তো। ইয়া, র, মিম, লাম, ওয়াও, নুন। ইয়া, র, মিম, লাম, ওয়াও, নুন। দেখেন এখান থেকে দুইটা হরফ আমরা সরায় ফেলি, একটা হলো র, আরেকটা হলো লাম। এই দুইটা হরফকে আমরা সরায় ফেলছি। আপনারা বইতে দেখেন, বইতে যদি দেখেন আমি তীর দিয়া মানে রেখাটাই না, র এবং লামকে একদিকে নিয়ে আসছি। দেখা যায় বইতে, দেখেন তো পান কিনা? ঈদগাম বরাবর নিচে দেখেন আমি রেখাটাই না নিয়ে আসছি, কিন্তু বইতে লেখা আছে। এই দুইটাকে বলা হয় বেলা গুন্নার হরফ। এই দুইটাকে কার হরফ বলে? বেলা গুন্না, গুন্না। এই দুইটাকে বলা হয় বেলা গুন্নার হরফ। আর
বাকি রইল কি? বাকি রয়েছে ইয়া, বাকি রয়েছে মিম, বাকি রয়েছে ওয়াও, বাকি রয়েছে নুন। এখানে যে 4টা হরফ আছে, এই 4টা হরফ হইল আপনার বাগুন্নার হরফ। বা গুন্না, বা গুন্না। শোনেন, এখানে একটু কথা বলে রাখি, যদি সম্ভব হয় খাতার কোনায় লেখা রাখেন। যারা বিশেষ করে নতুন আছেন, পুরাতনরা তো জানে পারে। বা মানে সাথে, গুন্না মানে গুন্না, মানে গুন্নার সাথে। এই 4টা হরফ যদি আসে তখন গুন্নার সাথে মানে গুন্নার সহ পড়তে হয়। আর যদি র আর লাম আসে তখন বেলা, বেলা মানে গুন্না সারা, বেলা গুন্না মানে গুন্না সারা পড়তে হয়। একটা হলো গুন্না সহ পড়তে হয়, আরেকটা গুন্না সারা পড়তে হয়। তবে দুইটার ক্ষেত্রে মিলাইয়া, এই জন্য ঈদগাম, ঈদগাম মানে মিলাইয়া, দুইটার মধ্যে মিলবে। হ্যাঁ, একটা যে আরেকটাকে ধরবে, এখানে তাসদিদ আছে তো তাসদিদ থাকবে সবসময়, তো একটা হরফ যা আরেকটাকে ধরে ফেলবে, যার কারণে এখানে একটা মিলন ঘটবে। এই জন্য এটাকে বলা হয় ঈদগাম, মানে মিলিয়ে পড়া। তবে এই মিলিয়ে পড়তে যাইয়া কিছু কিছু জায়গায় গুন্না হবে আর কিছু কিছু জায়গায় গুন্না হবে না, স্পষ্ট হবে। এই কথাটাই এখানে বোঝানো হয়েছে। আচ্ছা, এখন আসেন, উদাহরণ না দেওয়া পর্যন্ত ক্লিয়ার হবে না, উদাহরণটা দিলে পরিষ্কার হবে। আমি এখানে তাহলে 2টা ভাগ করলাম, একটা ভাগ হলো বাগুন্না আর একটা ভাগ হলো বেলাগুন্না। এখন আসেন আমরা বাগুন্নার একটা উদাহরণ দিই। যেমন মনে করেন আমি বাগুন্নার একটা উদাহরণ যদি দেই, লিখতে পারি আই, এখানে দেওয়া আছে দেখেন, আই ইয়াউদ রিবা, আই ইয়াউদ রিবা, আইয়াদ রিবা, আইয়াদ রিবা, এইটা লেখা আছে। তো দেখেন আমাদের সূত্র অনুযায়ী মিলে কিনা। দেখেন আমি বলি, সংজ্ঞাটা বলি, সংজ্ঞাটা খেয়াল করেন। নুন সাকিন অথবা তানবিনের পরে ঈদগামে বাগুন্নার 4 হরফের কোনো একটা হরফ যদি আসে, তখন ওই নুন সাকিন অথবা তানবিনটাকে গুন্না সহকারে মিলাইয়া পড়তে হয়। যেমন আই, এ দেখেন আই, আই বলতে যে নাকের মধ্যে বাজাইছি, নাকের মধ্যে গুনগুন গুনগুন হইতেছে। আই 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 ইয়াউদ রিবা, এখানে গুন্না হয়েছে। কেন হয়েছে দেখেন তো, নুন সাকিনের পরে ইয়া আসেনি? হ্যাঁ, ইয়া আছে। আর ইয়াটা কার হরফ? বাগুন্নার হরফ। বাগুন্নার হরফ কয়টা? বাগুন্নার হরফ হলো 4টা। এই জন্য এখানে গুন্না হবে। কিন্তু যদি এই 4 হরফ না আইসা র অথবা লাম আসে, তখন কি হবে? মিলাইয়া পড়তে হবে ঠিক, বাট গুন্না হবে না। উদাহরণটা দিলে ক্লিয়ার হবে। যেমন মনে করেন যে, উদাহরণ দেই, যেমন মির রব্বিহিম, মির রব্বিহিম, এ দেখেন মির রব্বি হিম, এ দেখেন এখানে দেখেন নুন সাকিন আছে, নুন সাকিনের পরে আছে র, নুন সাকিনের পরে আছে র, র। তো রটা কার হরফ? বেলাগুন্নার হরফ। ওই যে বেলাগুন্নার যে 2টা হরফ, ওই 2টা হরফের একটা কিন্তু এটা মির রব্বিহিম। এই জন্য এখানে আমরা ঈদগাম করে পড়ছি, মানে মিলাইয়া পড়ছি ঠিক, কিন্তু গুন্নাটা আমরা করি নাই। কেন? এই র আর লাম আসলে তখন আর গুন্না হয় না। এইটাকে বলা হয় ঈদগাম। তারপর সাজেদা কই, সুম্মারজি'ল বাসারা কাররাতাইনি ইয়ানকালিব ইলাইকাল বাসারু খাসিআন ওয়া হুয়া হাসীর। এখানে দেখেন ইয়ানকালিব ইলাইকাল বাসারু খাসিআও, এখানে হামজার উপরে 2টা জবর দেখা যায় কি যায় না? জি জি, তার 2 জবর। হ্যাঁ, তো এখানে 2 জবর আসছে মানে তানবিন। তা আমরা একটু আগে শিখছিলাম নুন সাকিন অথবা তানবিনের হুকুম কয়টা? 4টা। এখন আপনি বলেন তো এইটা কোন নিয়ম? ঈদগাম, ঈদগামের বাগুন্না, ঈদগামে বাগুন্না। মারহাবা মারহাবা, মাশাআল্লাহ, হয়েছে তো। কারণ তানবিনের পরে ওয়াও আসছে, তো ওয়াওটা তো ঈদগামের 6 হরফের একটা এবং কি বাগুন্নার 4 হরফের একটা, তাই তো?
জি জি। দিলরুবা কই দিলরুবা? হ্যাঁ হুজুর। ولقد زينا السماء الدنيا بمصابيح وجعلناها رجوما للشياطين وأعتدنا لهم عذاب السعير ولقد زينا السماء الدنيا بمصابيح وجعلناها রুজুমাল। দেখেন তানবিনের পরে কে আইছে? লাম লাম লাম। তানবিনের পরে লাম আসার কারণে এখানে ঈদগামে বেলা গুন্না হয়েছে, মানে কোনো গুন্না নাই। মিলায়া পড়বেন ঠিক, কিন্তু গুন্না নাই।